Welcome to my another presentation Microsoft PowerPoint class 7. See classটা start করা যাক subject description দিয়ে story poem and grammar story book of nature poem year 7 and description of book of nature unit 1. When you and I are together you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসঙ্গে থাকতাম তখন তুমি আমাকে নানান রকমের প্রশ্ন করতে আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করতাম. Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন তুমি আছো মুসৌরিতে আর আমি আছি এলাহাবাদে, সেই জন্য আমাদের এই কথোপকথনগুলো হয় না. I am therefore going to write to you time to time short accounts of the story of our earth and many countries, great and small, which it is divided. আমি সেই জন্য একটি চিঠি লিখতে চলেছি যে চিঠিতে পৃথিবীর সমস্ত রকমের ঘটনা সম্পর্কে লেখা থাকবে, ছোট ছোট ঘটনা সম্পর্কে লেখা থাকবে এবং দেশগুলি সম্পর্কে লেখা থাকবে যে দেশগুলি ছোটতে এবং বড়তে বিভক্ত করা হয়েছে. You have read little about English history and Indian history. তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে খুবই অল্প কিছু পড়েছো. But England is only a little island and India, though a big country, is only a small part of Earth's surface. ইন্ডিয়া পৃথিবীর যত বড়ই দেশ হোক না কেন সে কিন্তু পৃথিবীর একটি ছোট্ট অংশ মাত্র. If we want to know something about the story of this world of ours, যদি আমরা পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাই, we must think of all countries and all peoples that have inhabited it. যদি আমরা পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাই তাহলে পৃথিবীর অবশ্যই আমাদের সমস্ত দেশ এবং সমস্ত জনগণ সম্পর্কে ভাবতে হবে যেগুলি পৃথিবীতে বসবাস করছে বা যাদের অস্তিত্ব আছে. And not merely of one little country where we may have been born. এবং সেই ছোট্ট দেশটাকেও ছাড়লে হবে না যে দেশটাতে আমরা জন্মগ্রহণ করেছি. I am afraid I can only tell you very little in these letters of mine. আমি খুবই ভয় পেয়ে গেছি কারণ আমি খুবই অল্প কিছু লিখেছি এই চিঠির মধ্যে আমার নিজের থেকে. But that little I hope, কিন্তু ওই ছোট্ট অংশটুকু আমি আশা করি will interest you, তোমার আগ্রহ বাড়াবে and make you think of all world as a whole and of others people in it as our brothers and sisters. আমি যে অল্প কিছু লিখেছি চিঠিতে সেই অল্প কিছুই কিন্তু তোমাকে জানতে সাহায্য করবে পৃথিবীর সমস্ত ঘটনা সম্পর্কে এবং আরো যে সমস্ত মানুষেরা বসবাস করে যারা আমার ভাইয়েরা এবং বোনেরা. When you grow up, যখন তুমি বড় হবে, you will read about the story of the earth and her peoples in fat books. যখন তুমি বড় হবে তখন তুমি পড়বে পৃথিবী সম্পর্কে, পৃথিবীর গল্প সম্পর্কে বা পৃথিবীর গল্প এবং তার গল্প যে ওই মোটা বইটিতে লেখা হয়েছিল. You will find it more interesting than any other story of or novel that you may have read. তাহলে যখন তুমি বড় হবে তখন তোমার আরো আগ্রহ জাগাবে পৃথিবী সম্পর্কে জানতে, পৃথিবীর গল্প সম্পর্কে জানতে যেগুলি নোবেল আকারে লেখা হয়েছিল. You know, of course, তুমি অবশ্যই জানবে that our earth is very very old. আমাদের পৃথিবী কিন্তু অনেক অনেক বছরের পুরনো. Millions and millions years of old. হাজার হাজার বছরের পুরনো. And for a long long time, অনেক অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে, there were no men or women living in it. অনেক দীর্ঘ সময় ধরে পৃথিবীতে কোনো জনবসতি ছিল না. Before the men came, there were only animals. মানুষ আসার আগে পৃথিবীতে একমাত্র প্রাণের অস্তিত্ব ছিল. And before the animals, there are there was a time when no kind of life existed on the earth.
তাহলে প্রাণীকুল আসার আগে বা জন্তু জানোয়ার আসার আগে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স। এখন এটা চিন্তা করা একটা খুবই কঠিন ব্যাপার বা শক্ত হয়ে গেছে যে আমাদের পৃথিবী হুই আজকের which is so full of which is so full today of all kinds of animals and men to be without them। মানে এটা খুবই কষ্টের ব্যাপার, খুবই ভাবতে খুবই অবাক লাগে যে আজকের এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এবং জনগণের অস্তিত্ব দিয়ে ভরাট হয়ে গেছে তাদেরকে ছাড়া যারা পৃথিবীতে বিগত দিনে ছিল। But scientists and those who have studied and thought a great deal about this matter tell us that there was a time when the earth was too hot for any living being to living on it। কিন্তু বৈজ্ঞানিকেরা এবং যারা পৃথিবী সম্পর্কে চিন্তা ভাবনা করে আর কি তাদের থেকে জানা যায় যে এক সময় পৃথিবী কিন্তু অনেক অনেক গরম ছিল, অনেক অনেক উত্তপ্ত ছিল, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। And if we read their books, যদি আমরা তাদের বইগুলি নিয়ে পড়াশোনা করি and study rocks and fossils, পাথর, পাহাড় এবং জীবাশ্ম নিয়ে আলোচনা করি বা জানতে থাকি বা যদি পড়াশোনা করা যায়, we can ourselves see that this must have been so। আমরা students activity 3 fill in the blanks with suitable words from the text। The first letters of the words are given। মানে এই যে শূন্যস্থানগুলি এখানে পূরণ করা আছে, এগুলি পূরণ করা ছিল না, এগুলি ফার্স্ট অক্ষরগুলি দেওয়া ছিল। যেমন এই হিস্টোরির এজ দেওয়া ছিল, কান্ট্রি সি দেওয়া ছিল, গ্রোর সি, ইমাজিনের আই, স্টাডির এস, এইগুলি প্রথম ছিল আর কি। সেগুলি থেকে আমাদেরকে গল্পের মধ্যে থেকে বেছে নিয়ে লিখতে হতো। যেহেতু এখানে দেওয়া রয়েছে সেহেতু আর পড়ার দরকার নেই, তাহলে একবার পড়া যাক। অ্যাজ এ সাবজেক্ট হিস্টোরি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সাবজেক্ট হিসেবে ইতিহাস কিন্তু খুবই আগ্রহজনকের একটি সাবজেক্ট। উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেইবার কান্ট্রিজ। আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে। প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। গাছপালাদের দরকার বাতাস, জল এবং সূর্যের আলো বেড়ে ওঠার জন্য। গাছেরা বড় হওয়ার জন্য কি কি লাগবে? খাদ্য কি কি লাগবে? এয়ার বায়ু, বাতাস, জল আর সানলাইট মানে সূর্যের আলো। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ? তুমি কি ভাবতে পারো বা চিন্তা করতে পারো ইউনিভার্স কত বড়, মহাবিশ্ব কত বড় হতে পারে? ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তোমার অবশ্যই প্রত্যেকদিন পড়া উচিত যদি তুমি একজন ভালো ছাত্র হতে চাও। ওকে, এটা ওখানে কিন্তু শুধু ফার্স্ট লেটার গুলি দেওয়া থাকতো, সেখানে ফুল ওয়ার্ডই দেওয়া রয়েছে। Now I am going to share with you a poem. The name of the poem is We Are Seven। Let's start. A simple child, একটি সাধারণ শিশু, that lightly draws its breath, এটি হালকাভাবে নিঃশ্বাস টানছে, and feels its life in every limbs, এবং প্রতিটি অঙ্গে তার জীবন অনুভব করে। What should it know of death? মৃত্যু কি তার জানা উচিত? I met a little cottage girl। আমি একটি ছোট্ট কুটিরে মেয়েটির সাথে দেখা করেছিলাম। She was 80 years old, she said। সে ৮ বছর বয়সী ছিল। সে বলে, her hair was thick and many a curl। তার চুল অনেকগুলি কুণ্ডুলি দিয়ে ঘন হয়েছিল। That clustered round her head, যে তার মাথার উপরে গুচ্ছ আকারে ছিল। She had a rustic
উডল্যান্ড এয়ার, সে একটি গ্রাম্য বনভূমি হওয়া, and she was wildly clad, এবং সে বুনো পোশাক পরিহিত ছিল। Her eyes were very and very fair, তার চোখ ছিল সুন্দরী এবং খুব সুন্দর। Her beauty made me glad, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। Sisters and brothers, little maid, বোনেরা ও ভাইয়েরা, ছোট্ট মেয়ে। How many may you be, তোমরা কয়জন হতে পারো? How many? 7 in all, she said. কতজন? 7 জন, সে বলল। And wondering look at me, তার অবাক হয়ে আমার দিকে তাকালো। And where are they? And where are they? I pray you tell. এবং তারা কোথায়? আমি প্রার্থনা করছি, তুমি বলো। She answered, 7 we are. সে বলল, আমরা 7 জন, and 2 of us at Conway dwell. এবং কনওয়েতে আমাদের 2 জন বাস করি, and 2 are gone to sea. এবং 2 জন সমুদ্রে চলে গেছে, 2 of us the churchyard life. চার্চ ইয়ার্ডে আমাদের 2 জন শুয়ে আছে। My sisters and brothers, আমার ভাইয়েরা, আমার ভাই এবং বোন, আমার ভাই, আমার বোন, and in the churchyard cottage, এবং গির্জার উঠোন কুঁড়ে ঘরে আমি dwell near them with my mother, আমার মায়ের সাথে তাদের নিকটবর্তী বা তাদের কাছাকাছি থাকি। You say that two at Conway dwell, তুমি বলছো যে কনওয়েতে 2 জন বাস করে। You and 2 are gone to sea, এবং 2 জন সমুদ্রে চলে গেছে। Yet you are 7, I pray you tell. তবুও তোমরা 7 জন, আমি প্রার্থনা করি, তুমি বলো। Sweet maid, how this may be, মিষ্টি মেয়ে, এ কেমন করে হতে পারে? Then did the little maid reply, তারপরে ছোট্ট মেয়েটি জবাব দিল, 7 boys and girls are we, 7 জন ছেলে মেয়ে আমরা। 2 of us in the churchyard lie, চার্চ ইয়ার্ডে আমরা 2 জন শুয়ে থাকি। beneath the churchyard tree, গির্জার উঠোনে গাছের নিচে। You run about my little maid, তুমি ছোটাছুটি করো আমার ছোট্ট মেয়ে। Your limbs, they are alive, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তা জীবিত। If 2 are in churchyard lane, 2 জন যদি গির্জার উঠোনে পড়ে থাকে, then you are only 5, তবে তোমরা তো 5 জন। Their graves are green, they may be seen, যাদের কবর সবুজ, তারা তারা দেখা যেতে পারে। The little maid replied, ছোট্ট দাসী জবাব দিল, 12 steps of more from my mother's door, আমার মায়ের দরজা থেকে 12 ধাপ বা আরো বেশি। and they are side by side, এবং তারা পাশাপাশি রয়েছে। How many are they? You, said I. তাহলে তোমরা কতজন? আমি বলেছিলাম। If they 2 are in heaven, তারা 2 জন যদি স্বর্গে থাকে। Quick was the little maid reply, ছোট দ্রুত ছিল মেয়েটির উত্তর। Oh master, we are 7, হে মাস্টার, আমরা 7 জন, but they are dead, those 2 are dead, তবে তারা মারা গেছে, এই 2 জন মারা গেছে। Their spirits are in heaven, তাদের আত্মা স্বর্গে। Thou was throwing words away for a still, সংকট ছুঁড়ে ফেলছে তখনকার মতো। The little maid would have her will, ছোট্ট মেয়েটির হয়তো তার ইচ্ছা ছিল। and they and say নাই, we are 7, এবং বলে না, আমরা 7 জন। Okay?
তাহলে we are seven poem. The poem is was very interesting. খুবই সুন্দর লাগলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসবো কম্প্রিহেনশন এক্সারসাইজে প্রশ্ন উত্তর নিয়ে এখন আলোচনা করব। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। যে এই অপশনগুলি দেওয়া রয়েছে এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের লিখতে হবে। কি বলছে কোশ্চেন নাম্বার 1, দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট ওয়াজ মেট ওয়াজ, যে ছোট্ট বাচ্চাটি ছিল যার সাথে কবি দেখা করেছিলেন, বাচ্চাটি ছিল 7, 8, 9 ইয়ার্স ওল্ড। বাচ্চাটির বয়স কত বছর ছিল? আনসার এখানে দেওয়া রয়েছে। দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ 8, তার বাচ্চা ছোট্ট বাচ্চাটির সাথে কবি দেখা করেছিল, তার বয়স ছিল 8 বছর। নেক্সট, দ্য গার্ল লস্ট, বাচ্চাটি হারিয়েছিল, কি হারিয়েছিল? টু ব্রাদার্স, দুইজন ভাইকে, টু সিস্টার্স, দুইজন বোনকে, আ সিস্টার, সিস্টার, ব্রাদার সিস্টার, এক ভাই এক বোন। এর আনসার আমাদের হবে এক ভাই এক বোন। এই তিনটে কার্ল হ্যাজ লস্ট আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, এক ভাই এক বোনকে তিনি হারিয়েছিলেন। ওকে, এবার চলে যাবো আমরা অ্যাক্টিভিটি 2 তে। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, যেটা সত্য এবং মিথ্যাকে আমাদের আইডেন্টি করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে। গিভেন সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স, প্রত্যেকটা যে উত্তরে আবার কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখা যায় দ্য লিটল গার্ল ওয়াজ লুকিং গুড, ছোট্ট বাচ্চাটি খুব সুন্দর দেখতে ছিল। ইট ইজ ট্রু অর ফলস? ইট ইজ ট্রু, তাহলে এখানে ট্রু মানে ট্রু লিখে দিয়েছি। সাপোর্টিং স্টেটমেন্ট, হার আইজ আর ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড, তার চোখ দুটি কিন্তু অনেক অনেক সুন্দর ছিল, তার সৌন্দর্য কিন্তু আমাকে অনেক খুশি করেছে। নেক্সট, ফাইভ অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, তাদের 5জন ভাই এবং বোন মারা গিয়েছিল। ফলস, ফলস লিখে দিয়েছি। সাপোর্টিং স্টেটমেন্ট, টু অফ আস ইন দ্য চার্চিয়ার্ড লাই মাই সিস্টার্স এন্ড মাই ব্রাদার, মানে 2জন মারা গিয়েছিল, চার্চিয়ার্ডের শুয়েছিল মাত্র 2জন। দুইটি মাই ব্রাদার মাই সিস্টার মানে একটা ভাই একটা বোন মারা গিয়েছিল। দ্য গ্রেভস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাসেস, আঙুর গাছের ঘাস কিন্তু ঢাকা ছিল। এটা সত্যি কি? হ্যাঁ সত্যি। দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, তারা দেখেছিল যে তাদের সেই যে গ্রেভস মানে যে আঙুর গাছ ছিল বা যে পেয়ারা গাছ ছিল যে এটা কিন্তু সবুজে, যে গ্রেভস ট্রি, তো গ্রেভস সবুজ হয়ে ঢাকা ছিল। অ্যাক্টিভিটি 3, look at the first 4 lines. A simple child that lightly draws its breath and feels its life in every limbs. What should it know of death? Where is the similarity? Where is the similarity? The word breath rhymes with death. Find word from the poem that rhyme with the given words. তাহলে কার্ল, কার্লে কি হবে? কার্ল হল, কার্ল হলো কোঁকড়ানো। কোঁকড়ানো সাধারণত কি হতে পারে? কোঁকড়ানো চুল হতে পারে, তাহলে চুল সাধারণত কার্ল, তাহলে কার্ল হবে গার্ল। হেড, হেড হবে সেইড, সেইড। এয়ারে আছে ফেয়ার, এয়ার ফেয়ার। ক্ল্যাডে আছে গ্ল্যাড। বি আছে মি, টেল আছে ডুয়েল। লেইডে হবে মেইড অ্যান্ড হেভেনে হবে 7, মানে এরকম মিল করে বের করতে হবে। গার্ল, গার্ল, হেড, সেড, এয়ার, ফেয়ার, ক্ল্যাড, গ্ল্যাড, বি মি, টেল টুয়েল, ল্যাড মে, লেইড মেইড, হেভেন 7। ওকে, তো আমরা এখন ন্যারেশন সম্পর্কে জানবো। ন্যারেশন কি, ন্যারেশন কাকে বলে সেটা এখন জেনে নিই। A narration sentence, the statement made by the subject on or more listener. একটি ন্যারেশন বাক্য হলো বাক্যের এমন একটি অংশ যেটা সাবজেক্ট দ্বারা তৈরি হয় বা সৃষ্টি হয়, যেটি
শুনতে পায় একজন বা অনেকজন। লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্স। রাজ সেড টু মীরা, রাজ মীরাকে বললো কাম হেয়ার নাও, এখানে এসো। তাহলে এই যে রাজ সেড টু মীরা, রাজ একটি সাবজেক্ট, মীরা একটি সাবজেক্ট, দুইটি সাবজেক্ট মিলে যখন একটা সেন্টেন্স তৈরি করা হয় সেটাকে বলা হয় ন্যারেশন। সাধারণত ওখানে যেটা বুঝিয়েছে। হরি সেজ টু শিলা ইউ হ্যাভ ডান ইট, হরি শিলাকে বললো তুমি করেছো। দ্য অ্যাবাভ সেন্টেন্স আর এক্সাম্পলস অফ ন্যারেশন। সেন্টেন্স ন্যারেশনকে আমরা দুটি ভাগে কিন্তু ভাগ করবো, যেমন ডাইরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, আর ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটা কি বলছে? when the subject of the sentence states something to the object, মানে সাবজেক্ট যখন অবজেক্টকে ডাইরেক্ট কোনো কথা বলবে বা সাবজেক্ট কোনো অবজেক্টকে কোনো কিছু বলবে, তখন আমরা বুঝবো সেটা হলো ডিরেক্ট বা ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। তাহলে এক্সাম্পল, হি সেড টু মি ডু দিস ইনস্ট্যান্টলি, সে আমাকে বলল এক্ষুনি এটা করো। The father said to the son, study hard. বাবা ছেলেকে বললেন, তার ছেলেকে বললেন কঠোর পরিশ্রম বা কঠোর পড়াশোনা করো, মানে খুব ভালো করে পড়াশোনা করো। মানে তাহলে ডিরেক্ট স্পিচটা কি বোঝাবে? ডাইরেক্ট যখন কোনো কিছু, কোনো সাবজেক্ট যখন কোনো অবজেক্টকে ডাইরেক্ট কিছু বলবে বা ডাইরেক্ট বোঝাবে, তখন তাকে বলবো ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। ওকে, এবার আসবো আমরা ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশনটা কি বা ইনডিরেক্ট স্পিচ? When the words or statements of the subjects are stated by the third person in his own words, then it is indirect narration. মানে কি বলছে? when the words, যখন একটি শব্দ বা স্টেটমেন্ট অফ দ্য সাবজেক্টের, মানে কোনো সাবজেক্ট যখন কোনো থার্ড পার্সনকে বলবে, মানে সেকেন্ড পার্সনকে ছেড়ে থার্ড পার্সনকে বলবে, তখন তাকে বলা হবে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন, he told me to do that instantly. The father told me, son, to study. তাহলে he told me to do, সে আমাকে বলল যে এটা এক্ষুনি করো, এইরকম আর কি। তার ফাদার টোল্ড সন, বাবা সন্তানকে বললেন, যখন এরকম বোঝাবে তখন তাকে আমরা বলবো ইনডিরেক্ট ন্যারেশন। এবারে আমরা আসবো পার্টস অফ ন্যারেশন। পার্টস অফ ন্যারেশনটা কি? ন্যারেশনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বা ন্যারেশনের কয়টি অংশ? আর ন্যারেশন সেন্টেন্স হ্যাজ টু পার্টস, ন্যারেশনের কিন্তু দুইটি পার্টস আছে, দুইটি অংশ। দিজ আর রিপোর্টেড স্পিচ, ওটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। তো পার্ট অফ ন্যারেশন সেন্টেন্স হুইচ ইজ ইন দ্য ইনভার্টেড কমাস ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যখন কোনো সেন্টেন্স থাকবে তখন তাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা কি? Reporting verb, the part which is outside the inverted commas is called reporting verb. মানে ওই যে রিপোর্টেড কমা থাকে, ইনভার্টেড কমার বাইরের অংশটুকুকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। চেঞ্জ ফ্রম ডাইরেক্ট narration to indirect narration. When a direct narration is changed into indirect narration, then there are three major changes that take place. মানে যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা আসবো, তখন কিন্তু সেখানে তিনটি জিনিস থাকবে বা তিনটি সাবজেক্ট কিন্তু চলে আসবে। তিনটি সাবজেক্টের ব্যাপার, চেঞ্জ অফ দ্য পার্সন, চেঞ্জ অফ আদার পার্টস অফ স্পিচ, চেঞ্জ অফ টেন্স। মানে এই তিনটে জিনিস মিলে কিন্তু হবে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসার ব্যাপারে আর কি। সো স্টুডেন্টস, আজকের এই পর্যন্ত এই ছিল আমাদের ক্লাস। I hope all of you understand and stay safe, be quiet. দেখা হচ্ছে পরের ক্লাস। ওকে, বাই বাই।